বিগত সরকারের আমলে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। বলেন, বিদেশে থাকা সম্পদ জব্দ করার কাজ এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্যের সম্পদ জব্দ করা হয়েছে। গভর্নর বলেন, পাচার করা অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না। এখন আন্তঃমন্ত্রণালয় উদ্যোগ আছে। প্রয়োজনীয় বিধিবিধান সংশোধন করবে সরকার। ক্ষমতা বাড়ানো হবে টাস্ক ফোর্সের। আহসান এইচ মনসুর আরও জানান, এ পর্যন্ত কোনো বিজনেস অ্যাকাউন্ট জব্দ হয়নি। ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না। জব্দ হয়েছে ব্যক্তিগত হিসাব। গভর্নর বলেন, কিছু ব্যাংক হয়তো মার্জার করতে হবে, অবসায়নও করা লাগতে পারে। এটি সহজ নয়, এর জন্য অনেক অর্থের প্রয়োজন। প্রথমে ইসলামী ব্যাংকগুলো মার্জার করে সরকারের আওতায় আনা হবে। এতে আমানতকারীদের আতঙ্কের কিছু নেই। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো। অবশ্যই আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাম অ্যাসেট ফ্রিজে যাওয়া এবং ম্যাক্সিমাম প্রেশার ক্রিয়েট করে কিছু আউট অফ কোর্ট সেটেলমেন্ট করা।